রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাতারাতি প্রকাশ্যে চলে আসে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। তবে শুধু তৃণমূলই নয়, গোষ্ঠী কোন্দলের খবর এবার বিজেপির অন্তরেও। ইতিমধ্যে রাজ্যের কোন কোন জায়গা থেকে এমন খবরও পাওয়া যাচ্ছে, তো কোনো কোনো জায়গায় বিজেপি একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই খবরও পাওয়া যাচ্ছে। এবার বিজেপির গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের দক্ষিণ দাহারানি গ্রামে। অভিযোগ, নতুন বিজেপি কর্মীদের মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুরাতন বিজেপি কর্মী, নাম ভবেশ হালদার আর নিমাই পান্ডা। ঘটনায় জখম আরও 3। জানা গিয়েছে আহত ভবেশ আর নিমাই উভয় বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ। ঘটনায় অভিযোগের আঙুল নতুন বিজেপি কর্মী হান্নান সর্দার, রহমান সর্দার এবং তাদের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ আর স্থানীয় সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে এলাকায় একটা চক্ষু পরীক্ষা শিবির হতে চলেছে। সেই শিবিরের জন্য প্রচারে বেরিয়েছিলেন ওই শক্তি কেন্দ্রের লোকজনরা। অভিযোগ, তাদের সেই প্রচারে বাধা দেয় এবং 4 এপ্রিল হঠাৎ করে বিজেপি হওয়া হান্নান, রহমানদা তারা পুরনো বিজেপি কর্মীদের বাধা দেয়। এলাকার সমস্ত কাজ তারাই করবেন বলে হুঁশিয়ারি দেন। সেই কথার প্রতিবাদ করতেই ভবেশ, নিমাই সহ অন্যান্য পুরাতন বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় ভবেশের মাথা, নিমাইয়ের শিরদাঁড়ায় গুরুতর চোট লাগে। দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তদের অভিযোগ, নতুন এই বিজেপি কর্মীরা আসলে তৃণমূলেরই দালাল। একবার শোনাই আহত বিজেপি কর্মী সন্ন্যাসী পান্ডার বক্তব্য। আমাদের বিজেপির চক্ষু শিবির প্রোগ্রাম ছিল বৃহস্পতিবার। এবারে শক্তি কেন্দ্র প্রমুখ হচ্ছে ওই বুধে ভবেশ হালদার বা ওনার পাশের বুধে নিমাই পান্ডা। ভবেশ হালদার নিমাই পান্ডাকে প্রচার করার জন্যে দুজন নিয়ে প্রচার করব, চক্ষু শিবির হবে বলে মানুষকে জানাতে হবে, সেই উদ্দেশ্যে উনি গিয়েছিলেন। হান্নান সর্দার উনি হচ্ছে 4 তারিখের পরের বিজেপি পার্টি থেকে ওনার কোনো এগ্রিপোল নেই। উনি এখন হচ্ছে কি যে টিএমসির যত হারমাত এক জায়গা করে এখন ভবেশকে, নিমাইকে, আমাকে আরও আমাদের যে লোকজন ছিল রাজেন ফাজেন ওদেরকে ধরে মারধর করে একজন পুলিশের গাড়ি করে নিয়ে জীবনতলায় গেছে। বলছে যে ওরা হচ্ছে লোকের মার্ডার করতে এসেছিল। আমরা চক্ষু শিবির আয়োজন করেছি, সেই প্রচারটা করতে ওরা এসেছিল। এবারে আসার পরে নিজে হান্নান সর্দারের ভাই রহমান সর্দার উনি আইএসএফ করেন। 4 তারিখের পরে বিজেপি যেই এসছে ক্ষমতায়, উনি বলছে যে আমার ভাই আর আমি বিজেপি করি। তা আমরা বলি যে তোমরা বিজেপি করো, খুব ভালো কথা, তোমাদের এগ্রিপোল কি আছে? তোমরা তো চৌটামের বিজেপি। বলছে না আমাদের এগ্রিপোল আছে। তো আমরা এগ্রিপোল তোমরা দেখাও, প্রশাসনের কাছে সাবমিট করো। না আমি দেখে নেবো, আমি বিজেপির সব। কেমন বাবা তুমি বিজেপির সব যখন, তা তুমি তোমার মতন হচ্ছে রাজনীতিটা করো। আমরা শক্তি কেন্দ্রের প্রমুখ, আমাদের দল এগ্রিপোল দিয়েছে লিখিত, সেই এগ্রিপোল নিয়ে আমরা আমাদের যে কটা বুথে দিয়েছে সে কটা বুথে আমরা প্রচার করব। এবার যেই আমরা ওই চক্ষু শিবির আয়োজন হয়েছে, আমরা খবর দিতে যাচ্ছি, ওরা বাঁশ, লোহার রড, কোদালের বাঁট নিয়ে আমাদের উপরে সব আক্রমণ করেছে। আমি সন্ন্যাসী পান্ডা, আমি ওই বুথের 11 নম্বর বুথের স্থায়ী ভোটার বা স্থায়ী বাসিন্দার। ওখানে আমার ডান হাতের আঙুলেই ফাটিয়ে দিয়েছে, দুটো পায়ের গাঁট কোদালের বাঁট দিয়ে আমার ব্যাপক মারধর করেছে। আমার পরিবার সুজাতা পান্ডা, সে ঠেকাতে গেছে, তাকেও মারধর করেছে। আপনাদের মোট কতজনকে মেরেছে? আমাদের মোট হচ্ছে কি যে 5 জনকে মেরেছে। আচ্ছা, এনার নাম কি? এনার নাম ভবেশ হালদার। আর একজন যে ভেতরে আছে ওনার নাম হচ্ছে নিমাই পান্ডা। আচ্ছা, এরা দুজন শক্তি কেন্দ্র প্রমুখ। আচ্ছা, কোথায় হয়েছে ঘটনাটা? এটা দক্ষিণ দাহারানি চৌমাথা। আচ্ছা, যারা মেরেছে তাদের নাম কি? হান্নান সর্দার, রহমান সর্দার, আউলালি, আচান, খয়রুল, আচ্ছা একটা পোড়ামানিকের ছেলে, ওনার নামটা কি ভালো ভুলে যাচ্ছি আমি। আপনারা থানায় অভিযোগ করবেন? হ্যাঁ অবশ্যই, আমরা থানাকে জানাবো। দলকে জানাবেন? আব্বাস লস্কর দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ অবশ্যই জানাবো। দলের উচ্চ নেতৃত্বকে প্রমাণ করব যে আমরা পুরানো কর্মী, আমাদের দলের এগ্রিপোল আছে, আমাদের রাজনীতি করার জন্য দল দায়িত্ব দিয়েছে, তা সত্ত্বে আমাদের এই কাজগুলো করতে দিচ্ছে না। এরা কি তৃণমূল থেকে বিজেপিতে ঢুকে হামলা করলো? এরা সব সম্পূর্ণ তৃণমূলের হারমা, তৃণমূলের দুষ্কৃতী। ঘটনায় বিজেপি নেতৃত্ব জানাচ্ছে কোনোভাবেই এই অন্যায় তারা মেনে নেবেন না।
তৃণমূলের অত্যাচার সহ্য করে যারা বিজেপি করেছেন, বর্তমানে বিজেপি ক্ষমতায় এসেও যদি তাদেরকেই আক্রান্ত হতে হয়, তাহলে তার থেকে তো আর লজ্জার বিষয় কিছু নেই। আসুন শোনাই সঞ্জয় কুমার নাইক বিজেপি নেতার বক্তব্য। বিজেপিতে এইসব চলবে না। আজকে যে কর্মীরা অত্যাচারিত হয়ে এই ক্যানিং হসপিটালে একজন শক্তিকেন্দ্র প্রমুখ ভবেশ সর্দার ভর্তি হয়েছে, একজনকে চিত্তরঞ্জন মেডিকেলে ট্রান্সফার করা হচ্ছে। এই শক্তিকেন্দ্র প্রমুখরা এতদিন ধরে অত্যাচারিত, তৃণমূলের সময় তৃণমূল দ্বারা অত্যাচারিত হয়েছে। আজকের বিজেপি আসার পরে নিমাই পান্ডা মৃত্যুসজ্জায় তার পেছনের হাড় ভেঙে গেছে আমি শুনছি। কারা এখানে ওই কাণ্ডে জড়িত? বিজেপিতে এই সমস্ত কর্মকাণ্ড এসব চলবে না। যারা এই সমস্ত করছে, প্রশাসনকে বলছি, উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি, যারা এই কাণ্ডে জড়িত এদের বিরুদ্ধে ইতিমধ্যে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর প্রশাসনকে ইতিমধ্যে জানানো হয়েছে যাতে যারা যারা এই কাণ্ডে জড়িত তাদেরকে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এসব যারা মেরেছে তারা শুনলাম যে আপনাদেরই দলের লোক। 4 তারিখের পরে ওই 18 মাঘিতে বিজেপি কি পরিমাণ ভোট পেয়েছে? এক একটা বুথে 20, 30, 10, 5 এই ভোট পেয়েছে। 4 তারিখের পরে কি এই এরা করতে গেল? যে বুথেগুলো 5, 10, 15, 20 ভোট পেয়েছে, সেই বুথে এত বিজেপি কর্মী করতে গেল যে বিজেপিকে মারছে। এরা বিজেপি না 4 তারিখের পরে বিজেপি, সেটা খুঁজতে হবে আগে। আপনারা কি এদের বিরুদ্ধে প্রশাসনের কাছে যাবেন? প্রশাসনের কাছে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে। স্থানীয় যে নেতৃত্ব তাদেরকে জানানো হয়েছে এই ঘটনা চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না। এই ঘটনা কোনোভাবে চোখে দেখা যাবে না, এই অত্যাচার দেখা যাবে না। যাদের কাছে অত্যাচার করা হয়েছে তারা দীর্ঘদিন ঘর ছাড়া ছিল, তাদের ঘর বাড়ি সমান করে দেওয়া হয়েছিল। তৃণমূলের ওখানে শাসক দলের নেতৃত্বে তাদের ঘর বাড়ি সমান করে দেওয়া হয়েছিল। এরা শক্তিকেন্দ্র প্রমুখ, আজকে তারা আবার অত্যাচারিত আমাদের পার্টির সরকারে আসার পর। এর থেকে দুঃখজনক আর বেদনাদায়ক ঘটনা হতে পারে না। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বলা হচ্ছে যে বিজেপির গোষ্ঠীকন্দল এবং একটি রক্তদান শিবিরের আয়োজনকে কেন্দ্র করে বলা যেতে পারে যে আদি বিজেপি আর যে নতুন বিজেপি, এই কর্মীদের মধ্যে গোষ্ঠীকন্দল, এবং সেই গোষ্ঠীকন্দলের জেরে আদি বিজেপির কর্মীরা আহত হয়ে কিন্তু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকজনের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যারা বক্তব্য দিলেন তারা মূলত আদি বিজেপি কর্মী হিসাবেই পরিচিত। তাদের বক্তব্য যে তারা এতদিন মার খেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় এসেছে তখনই তাদেরকে মারধর করা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।